আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে লোভনীয় একটি রেসিপি বা ভর্তা শেয়ার করছি। আজকে শেয়ার করছি একদমই কক্সবাজার হোটেলে এই রেসিপি বা ভর্তাটা তৈরি করে একটা সময় পুরনো দিনে মা, চাচি, নানি, খালা, দাদিরা দেখতাম এই ভর্তা দিয়ে ভাত খেয়ে উঠত। দেখলে লোভ সামলাতে পারবেন না, মুখে লেগে থাকার মতো স্বাদ। আর ঝাল ঝাল মরিচের ভর্তা, লাল লাল মরিচের ভর্তা। চলুন রেসিপিতে চলে যাই। এই জন্যে আমি বেশ কিছু পরিমাণ মরিচ আগে ধুয়ে ভালোভাবে ১ ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছি। এইবার আমি কিছুটা পানিসহ হাঁড়িটা চুলায় দিয়ে রান্না করে নিচ্ছি, মানে সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ করা হয়ে গেলে আমি এই পরিমাণ দেখিয়ে দিচ্ছি। মোটামুটি ঠান্ডা হয়ে গেলে আমি ব্লেন্ডারে প্রথমে ব্লেন্ড করেছি। ভিডিও শর্টকাট রাখার জন্য সেটা শেয়ার করিনি। ব্লেন্ডারে ব্লেন্ড করার পরে দেখলাম মরিচের বিচি আস্ত রয়েছে, এই জন্য আমি অফ স্ক্রিনে শিলপাটায় বেটে নিয়েছি। এইবার একটি কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণ রান্নার সয়াবিন তেল দিয়ে ১ বাটি ভরে ভরে পেঁয়াজ কোচানো সাথে দিয়ে দিলাম। এই জায়গায় আমি ২ থেকে ৩ টেবিল চামচ পরিমাণ রসুন কোচানো দিয়ে মোটামুটি কিছুটা রান্না করে নিচ্ছি। আর এই পেঁয়াজটা আপনারা চাইলে ভেজেও কিন্তু শিলপাটায় রসুন এবং পেঁয়াজটা তারপর ব্যবহার করতে পারেন। এতে করে কিন্তু মুখে লাগবে না পেঁয়াজটা, এজন্যে ভালো লাগবে না। আমার মোটামুটি এইভাবে পেঁয়াজটা মোটামুটি কিছুটা মুখে লাগলে এই মরিচ ভর্তার সাথে খেতে বেশি ভালো লাগে। মোটামুটি 50-50 রান্না হয়ে আসলে এর মাঝে আগে থেকে বেটে রাখা সেই লাল শুকনা মরিচ বাটা ঝাল ঝাল দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চুলার জাল এই সময় কিছুটা কমিয়ে দিচ্ছি। এই জায়গায় আমার হাঁড়ি বা কড়াইটা নির্বাচন করতে একটু ভুল বা স্কিপ হয়েছে। আপনারা চেষ্টা করবেন একটি বড় সাইজের একটু কড়াই অথবা হাঁড়ি নেওয়ার। তো ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এইবার আমি সে পাত্র অথবা বাটিটা ধুয়ে আবারও কিছুটা পানি দিয়ে দেব। পানি দেওয়া হয়ে গেলে এর মাঝে আমি দিয়ে দেব লবণ। এই তো দিয়ে দিচ্ছি পানি। পানিটা দিয়ে এবার দিয়ে দেব আরও কিছুটা লবণ। লবণের সাথে আমি দিয়ে দিচ্ছি ১ চিমটি পরিমাণ চিনি। কারণ এটা যেহেতু ঝাল মরিচের ভর্তা, মরিচ তো এমনিতেও ঝাল হয়। অতিরিক্ত ঝাল ব্যালেন্সের জন্য আমি ১ চিমটি পরিমাণ দিয়েছি মরিচ। কারণ এই মরিচটা কিন্তু অতিরিক্ত ঝাল ছিল। মোটামুটি আমি ১৮ থেকে ২০ মিনিট চুলার জাল কমিয়ে দাঁড়িয়ে থেকে রান্না করেছি। এই তো এর গ্রেভিটা দেখতে ঠিক এমনই হয়েছে। এইবার এর মাঝে কাঁচামরিচ এবং ধনিয়া পাতা দিয়ে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আরও কিছুটা এটা গাঢ় করতে পারেন। আমার মনে হয় ঠান্ডা হলে এটা আরও কিছুটা ঘন হবে। এইবার একটি সার্ভিং ডিশে নিয়ে গরম গরম পরিবেশন করুন। আমার চাইতে পরিপক্ক মা, খালা, নানি, দাদি যারা রয়েছেন তারা তো অবশ্যই পরিপক্ক গৃহিণী। তারা তো রান্না করতে জানেন, কিন্তু এই পুরনো ঐতিহ্য এখন বিলুপ্তির পথে। যদি আপনাদের চোখে আমার এই রেসিপিটা পড়ে, অবশ্যই আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। তো এর মাঝে কিছুটা আরও ধনিয়া পাতা ছড়িয়ে দিলাম। এইবার লোভ সামলাতে পারছি না। বিশ্বাস করেন যখন ভয়েস ওভার দিচ্ছিলাম তখনও কিন্তু আমার মুখে লালা আসছিল। এইবার আমি ঝাল ঝাল লাল লাল মরিচ ভর্তা দিয়ে ভাত খেতে থাকি। আপনারা রেসিপি দেখে অবশ্যই বাসায় ট্রাই করবেন। এইবার আমি এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।